আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে আসলে এসএ খতিয়ান থেকে বিএস খতিয়ানে আসলে এসএ খতিয়ান থেকে বিএস খতিয়ানে সম্পত্তি স্থানান্তরিত হলে তাহলে বিএস খতিয়ান অনেকগুলো ভাগ হয়, হ্যাঁ? দেখা গেছে এসএ একটি খতিয়ান থেকে বিএস 10টা বা 15টা বা 5টা এরকম খতিয়ানে ভাগ হয়। তো এই যে তথ্যগুলো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে দেখবেন? সম্পূর্ণ বিষয়টি আজকে আপনাদের মাঝে স্ক্রিন শেয়ার দিয়ে আমি দেখাবো। এবং সম্পূর্ণ বিষয়টি আজকে আমরা শিখবো যে আসলে কিভাবে এই তথ্যগুলো দেখে এবং কিভাবে এই তথ্যগুলো অনলাইন থেকে বের করে। তো চলুন ভিডিওটি শুরু করি। ওকে, আমরা যেকোনো একটি ব্রাউজার ইউজ করে আমরা চলে আসবো গুগলে। গুগলে এসে আমরা এখানে সার্চ করব সেটেলমেন্ট লিখে আমাদের সার্চ করতে হবে settlement.gov.bd। এই লেখাটি লিখে আমাদের গুগলে সার্চ করতে হবে। এখান থেকে এসে আমরা প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছি, এই যে সেটেলমেন্ট যে অপশনটি দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সাধারণ তথ্য, ম্যাপ প্রদর্শন, খতিয়ানের তথ্য অনুসন্ধান, আপত্তি মামলা এবং আপিল মামলা, জাবেদা নকলের আবেদন, যোগাযোগ। তো এখান থেকে এসে জাস্ট আমরা এখানে খতিয়ানের তথ্য অনুসন্ধান এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বিভাগ। আমাদের এখান থেকে বিভাগকে সিলেক্ট করতে হবে যে আমি কোন বিভাগের তথ্য আমি দেখব। তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে জরিপের ধরন, আপনি কোন ধরনের জরিপের তথ্য দেখবেন সেক্ষেত্রে আপনি এখানে বিডিএস এবং বিআরএস আপনি যেটা আপনি দেখবেন সেই অপশনটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে উপজেলা বা থানা। ঠিক আছে, তো আমরা এখানে আমার উপজেলাটি সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে মৌজা, আপনি কোন মৌজার তথ্য দেখবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে যে কোনো একটা মৌজা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে বর্তমান খতিয়ান, যেহেতু আপনার বিএস খতিয়ান কোনো নাই আপনার কাছে, আপনি সাবেক খতিয়ান দিয়ে আপনি দেখবেন যে ওই এসএ খতিয়ানের এগেনস্টে কতটি বিএস খতিয়ান হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সাবেক খতিয়ানটি বসাতে হবে। এই যে একটা অপশন আছে সাবেক খতিয়ান, ঠিক আছে, আমাদের অন্য কোথাও কোনো কাজ করার প্রয়োজনে আমরা জাস্ট এখানে সাবেক খতিয়ানে আমরা হচ্ছে এখানে সাবেক খতিয়ানটি বসিয়ে দেব। যেমন হচ্ছে আমি সাবেক খতিয়ান বসিয়ে দিলাম। এরপর এই যে ফলাফল দেখাও এই অপশনটি আছে, এখানে আমরা ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি আমার যে সাবেক খতিয়ানটি আছে, অর্থাৎ এস এ খতিয়ান বা এস এ পর্সা বা খতিয়ান যাই বলি না কেন, এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার ওই খতিয়ানের এগেনস্টে এখানে 16টি খতিয়ান হয়েছে। এর থেকে 1 থেকে 16টি খতিয়ান এখানে আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন দাগ নাম্বার, এটা হচ্ছে সাবেক দাগের এগেনস্টে এই দাগগুলো সৃজিত হয়েছে। হুম, তো এখান থেকে আপনি যেই তথ্যটি দেখবেন এখানে যেহেতু সাবেক খতিয়ানের এগেনিস্টে এই খতিয়ানগুলো হয়েছে, তো সাবেক খতিয়ান ছিল মাত্র একটি। ঠিক আছে, তো একটি খতিয়ানের এগেনিস্টে এখানে 10টি খতিয়ান হয়েছে, সরি 16টি খতিয়ান হয়েছে। তো আমি এখানে আরেকটি বিষয় বলে রাখি যে সাবেক খতিয়ানে যদি আপনার জমি থাকে 1 একর, ওই 1 একর জমি কিন্তু ভাগ হয়ে এই 16টি খতিয়ানে, বর্তমান খতিয়ানে, সৃজিত খতিয়ানে আসছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি এই তথ্য দেখতে চাই তাহলে আমরা এই যে ঝুড়িতে রাখুন এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে জাস্ট দেখেন এই যে আপনার ঝুড়ি, হ্যাঁ, এর পাশে কিন্তু আপনার একটি এক লেখা একটি লাল সংখ্যা এখানে আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যদি এখানে একাধিক খতিয়ান সিলেক্ট করতেন তাহলে এখানে একাধিক খতিয়ান এখানে আসতো। যেমন আমি আপনাদের দেখাই, সরি এখানে আর আসবে না, যাই হোক আমি একটা দিয়ে দেখাই। এখানে সিলেক্ট হয়ে গেল। এরপর হচ্ছে চেক আউটে আমি আসবো। আসার পর এখানে নাম, ইমেল, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ এগুলো দিয়ে ফিল আপ করবেন। অ্যাপের মাধ্যমে আপনাকে এখানে খতিয়ান বাবদ হচ্ছে ফি কর্তন করা হবে। আমি দেখতে পাচ্ছি এখানে 100 টাকা, হয়তো সামথিং আপনার এখান থেকে ট্যাক্স নিতে পারে। তো সেক্ষেত্রে আমি একটু দেখি যে আসলে কত আসে একটি খতিয়ানে। হ্যাঁ, তো সবকিছু দিয়ে দেবেন আপনারা এরকম, আমি যেরকম দিচ্ছি সবকিছু এরকম দিয়ে দিবেন। ওকে, জাস্ট দিয়ে এই যে পেমেন্ট দিন, ঠিক আছে, এখানে অপশনে ক্লিক করবেন। ওকে, পেমেন্ট দিন অপশনে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে 100 টাকা।
ঠিক আছে, 100 টাকা আমি এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, কার্ডের মাধ্যমে, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে, ওয়ালেটের মাধ্যমে। ঠিক আছে, আপনি এখানে 4টি অপশন রাখছে ইন্টারনেটের জন্য, ইন্টারনেট ব্যাংকিং এর জন্য। আপনি এই অপশনগুলো ব্যবহার করে এখান দেখতে পাচ্ছি আমি মোবাইল কার্ড যদি সিলেক্ট করি, এখানে মাস্টার কার্ড, ভিসা কার্ড, হ্যাঁ, ডাচ বাংলার নেক্সট, নেক্সট, ডিবিএল নেক্সট, পে, এখানে আপনি করতে পারেন, পেমেন্ট করতে পারেন। ইন্টারনেট ব্যাংকিং এ আছে, ঠিক আছে, এখানে 5টি ব্যাংক আছে, এখানে ওয়ালেটে আছে দুইটা, দুইটা ওয়ালেট এখানে আছে। যাই হোক, আমি মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করি, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই পেমেন্ট করে সাধারণত। তো এখানে যদি আপনি সিলেক্ট করেন, আমি নগদ দিয়ে পেমেন্ট করব। তো এখানে আসলে পরে আমি দেখতে পাচ্ছি নগদে কোনো এক্সট্রা ফি কাটবে না, এক্সট্রা কোনো ট্যাক্স কর্তন করবে না এখান থেকে। তো সেহেতু আপনারা এইভাবে পেমেন্ট করে, তথ্য সম্পূর্ণ তথ্য দিয়ে পেমেন্ট করে, তারপর হচ্ছে আপনি এখান থেকে এই খতিয়ান উত্তোলন করতে পারেন এবং দেখতে পারেন যে এস এ খতিয়ান বা সাবেক খতিয়ানের এগেনস্টে বিএসএ কতটি খতিয়ান হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।